আমরা শিক্ষা অর্জন করি টাকা উপার্জনের জন্য, এবং অর্থ, শিক্ষা, শান্তি এই তিনটা পরিপূরক শব্দ। আপনার যদি টাকা না থাকে আপনার শান্তি থাকবে? কোনোভাবেই থাকবে না। কিন্তু তাহলে আমাদের সকল শান্তি নিশ্চিত করছে কে? আমাদের প্রশান্তি, আমাদের নিরাপত্তা সব কিছু মিলে তো আমরা পিস বলি, তাই না? এটা নির্ণয় করছে আমাদের অর্থ। তাহলে আমাদের শিক্ষা যদি আমাদের অর্থ এনে না দেয়, তাহলে ওইটাকে আমি শিক্ষা বলতে রাজি না। যেই শিক্ষা আমাকে অর্থ এনে দিচ্ছে না, সেই শিক্ষা আমাকে, এটা হলো শান্তি আনছে না। এবং যতক্ষণ পর্যন্ত আনতে না পারবে শিক্ষা অর্থ, কিন্তু আমরা যেটা শিখছি সেটা কতটুকু অর্থ এনে দিচ্ছে, এটা হলো আমার প্রশ্ন। আমরা সবাই মানে কি পেতে চাই আমরা শিক্ষা থেকে, এটা হলো মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমাদের শিক্ষাটা আসলে হচ্ছে কি? আমাদের শিক্ষাটা হচ্ছে লুটপাট। আমরা শুনেছি না, পাট গবেষণা চলছে, তাই না? কি করেছে? পাট থেকে পলিথিন বের করেছে। মানে মারাত্মক একটা কথা। আমরা তো যখন শুনলাম খুব ভালো লাগলো, পাট থেকে পলিথিন কেমনি হয়, আমি তো খুঁজতেছি। পরে শুনলাম যে গবেষণা, মানে চিন্তা ভাবনা করে সার্চ করলাম, আসলে পাট থেকে পলিথিন হয়নি, উনি পলিথিনের মধ্যে পাট মিশ্রিত করেছেন। মানে এতে করে ওটা ডিসপোজাল হয় একটু কিছুটা। এটাকেই হলো গবেষণা, এটাই আবিষ্কার। এখন আবিষ্কার করেছেন কিন্তু উৎপাদনে যান না, এর মধ্যে 1000 কোটি টাকা উনি গবেষণা থেকে নিয়ে নিয়েছেন। তাহলে মানে আমাদের গবেষণা শিক্ষার কি অবস্থা? আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন মানে হলো গবেষণাপত্র চুরি করে। আমাদের আইসিটি ডিপার্টমেন্ট আছে, ওইখানে অনেকগুলো কম্পিউটার এক্সপার্টকে নিয়োগ দেওয়া হয়েছে। কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? কম্পিউটার এক্সপার্ট। তো ওদেরকে বলা হচ্ছে যে তোমরা এই গবেষণা নিয়ে কাজ করো, এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে কাজ করো, সারা বিশ্ব আগে যাচ্ছে, আমরা কেন আগাচ্ছি না? তো বলছে, স্যার আমাদের বয়স হয়ে গেছে, এই বয়সে আর ভালো লাগে না। মানে বেসিক্যালি কিছু কম্পিউটার টাইপারকে কম্পিউটার এক্সপার্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা কিছু জানে না, গবেষণা জানে না। জানেন ওকে কি পেতে চান ওকে দিয়ে বলেন? আমার বুয়েট রুয়েট চুয়েট যা আছে সবাই চাঁদে গিয়ে কি ধরনের রোবোটিক যান চলবে ওই যান নিয়ে গবেষণা করে, কিন্তু চাঁদে যাওয়ার জন্য রকেটটা যে এরকম উঠবে ওই রকেট নিয়ে কেউ গবেষণা করে না। মানে আমি বলছি আমাদের শিক্ষাটা সঠিক রাস্তায় নাই। আমরা যারা শিখছি এটা দিয়ে আমাদের ইনকাম আসছে না, অর্থ আসছে না। আমাদের ছেলে পেলেগুলো শিখছে, কষ্ট করে করলাম তো তিতা খাবার খাওয়াচ্ছে ওকে প্রতিদিন, কিন্তু সব কিছু শেষে 15-20 বছর লেখাপড়া করে ও কিছু করতে পারে না, ও কোনো ইনকাম করতে পারে না, উপার্জন করতে পারে না। ওকে বাড়ি থেকে বের হওয়ার সময় সকালবেলা বাবা মা একটা গালি দেয়, তুই বেকার, কিছু করতে পারিস না কেন? এবং বাড়ি থেকে সন্ধ্যার সময় আসলে বলে আসছে ভাড়াম্মা। এই হলো অবস্থা। ধন্যবাদ সবাই।